এক ছোট ভাই আমাদেরকে ফোন দিল যে ভাই আসেন আমরা জাম পারতেছি এবং এখান থেকে কাউফল পারতেছি, এগুলি আমরা খাবো, আপনি আমাদের সাথে জয়েন করেন বা আমাদের সাথে অংশগ্রহণ করেন। স্বাভাবিকভাবে আমাদের এখানে সিজনাল যেসব ফলগুলি হয় সেই ফলগুলি আলহামদুলিল্লাহ আমরা খেতে পারি এবং এটা আল্লাহ তাআলার একটা নিয়ামত আমাদের জন্য যে অনেক বেশি পরিমাণ ফল আমাদের এই অঞ্চলে হয়ে থাকে। তো এখন আমরা যেটাকে পেরেছি এটা হচ্ছে কালো জাম। এই কালো জামগুলি গাছে বেশিক্ষণ থাকে না, পেকে যাওয়ার সাথে সাথে গাছ থেকে পড়ে যায়। এই কারণে হচ্ছে গাছের নিচে মূলত আমরা একটা পলিথিন বিছিয়ে নিয়েছিলাম লম্বা করে, যাতে করে জামগুলি নিচে পড়লে নষ্ট না হয়ে যায়। তো জামগুলিকে নিয়ে আসার পর এগুলিকে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে এবং এখানে যে কাঁচা কাঁচা জামগুলি ছিল সেগুলিকে আমরা আলাদা করে ফেলেছি। আলাদা করার পর শুকনা মরিচ এবং লবণ দিয়ে আমরা সুন্দর করে মাখিয়ে নিয়েছি। তারপর এই যে আমরা পরিষ্কার করা জামগুলি আছে এই জামগুলিকে ওইটার মধ্যে ঢেলে দেবো ইনশাআল্লাহ। তারপর এগুলিকে সুন্দর করে মাখিয়ে নেব। এখানে আরো একটা গাছের ফল ছিল, সেটা হচ্ছে কাউ ফল। এটা হয়তো অনেকে চিনবেন না কারণ এগুলি অনেক জায়গায় পাওয়া যায় না, আমাদের এখানে পাওয়া যায়। এই কাউ ফলগুলি খুবই সুস্বাদু হয় খেতে। অল্প কিছু কাউ ফল ছিল, সেগুলিকে ওরা প্রথমেই মাখিয়ে নিয়েছিল, আমি আসার পর সেটা খেয়েছি এখানে আলহামদুলিল্লাহ। এরপরে আমরা এই জামগুলিকে মাখিয়ে নিয়ে তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করে এখান থেকে চলে যাবো ইনশাআল্লাহ। কিন্তু জামগুলিকে যেহেতু আমি নিজে হাত দিয়ে মাখিয়েছি, এই কারণে হচ্ছে যে হাত এত পরিমাণে জ্বলতেছিল, কারণ এটার মধ্যে যেহেতু শুকনা মরিচ ছিল।